একটু বলেন। আমি একটা জিনিস বুঝি না, ধরেন বাংলাদেশের যুদ্ধ হয়েছে সত্য, আর বাংলাদেশ সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ, এই পর্যন্ত সত্য। ধরেন এই দেশে শেখ মুজিবের মুক্তিযুদ্ধে অবদান আছে, জিয়াউর রহমানের যথেষ্ট অবদান আছে, অস্বীকার করি না, বা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে আমরা তাদেরও সেলুট দিই, ঠিক আছে, এই হিসাবে জিয়াউর রহমান সেলুট পাওয়ার যোগ্য। এখন বিষয়টা হচ্ছে ওনাদের পর্বটা গেল, ডক্টর ইউনূসকে এদেশে যে সময় মুক্তিযুদ্ধ, ওই সময় ডক্টর ইউনূসের বয়স 30 থেকে 32, তার মানে ইয়ং বয়সের, কিন্তু উনি তো কোথাও মুক্তিযুদ্ধের পক্ষে একটা লাঠি ধরে নেয়, কিন্তু আজ দেশের সর্বোচ্চ রাজা হয়েছে। আমরা তো মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে লাঠি মেরে ওরা ফালান দরকার, ক্ষমতা আওয়ামী লীগ আসুক বিএনপির সমস্যা না, দৌড়াই মুক্তিযুদ্ধের পক্ষে ধর, কিন্তু ইউনূসকে হু আর ইউনূস বাংলাদেশের মানুষ কিন্তু ওরা অক্ষরে লাঠি মেরিয়া পালায় দেওয়ানের, কারণ এই লোক একটা মানে এজেন্ডা যুক্তরাষ্ট্রের এজেন্ডা, এটা একটা কালোবাজারি, মানে তিলে তিলে বাংলাদেশটা খায়া নষ্ট করিয়া তারপরে বাংলাদেশ থেকে যাইবো, এটা হচ্ছে গ্যারান্টি। এই লোকটা মানে মানুষের বৃদ্ধি পড়ে না। আপনি ও বাংলাদেশটারে খাইছে, আপনি এই যে গ্রামীণ ব্যাংক করছে, মহিলা করে ঘর থেকে নামাইছে, মানে কিস্তি তো পারে না, সর্বশেষ বন্ডা পর্যন্ত লয়ে গেছে, বুঝছেন। একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সম্পদ যেটা হচ্ছে সেনবার্ডিন, তো বাহিরের রাষ্ট্রকে দিছি গত আগামী পরশু দিন শেখ হাসিনার রায়ের দিন সম্ভবত সবাই টিকিট দিকে সচরাচর তাকিয়ে দিছে। আর এই একটা সুযোগ লেয়া এই সুদি নিউজ আমাদের চট্টগ্রাম বন্দরটাতে বিদেশির হাতে তুলে দিয়েছে 30 বছরের জন্য। এই বিষয়ে কি উনি কি ভালো কাজ করছে? এইটা মূলত হচ্ছে একটা কৌশল এই সরকারের। এই সরকার আওয়ামী লীগের বিচার করছে বা হাসিনার বিচার করছে, এটা শুধু একটা কথার কথা, বুঝছেন। এই বিচার তো আর গ্রান্টেড না পুরো ওয়ার্ল্ডে। এখন কথা হচ্ছে ও এমন একটা মাতালা লোক, আমেরিকা থাকতে থাকতে আমেরিকার কুচক্রি বুদ্ধি ওর মাথায় আছে, বুঝছেন। একটা রায় দিয়া পুরো পৃথিবীর একদিকে মানে দেখাইছে যে এইদিকে সবাই তাকান, কিন্তু যেইটা ওর কাজ, ও তো শয়তান, মানে যেটা শয়তানের কাজ ঠিকই শয়তানের কাজটা কমপ্লিট করে লাইছে, বুঝছেন। অনেক নামাজের চান শয়তানের ডিস্টার্ব দেয়, তুই মাঝে মাঝে ফরিয়া যায়, লোদ লাগে যে কয় নামাজ পড়িস না, ওই ইউনুস হেই শয়তান, মানে তলে তলে বাংলাদেশটারে ঠিকই বেশ চালাইছে, কিন্তু জনগণের মৌকেলাটা ধরে দিছে। আমরা পাবলিক সাধারণ সরল সোজা আমরা কিছুই বুঝলাম না, অথচ আমার আপনার সবারই সোনার বাংলাদেশ একদম খাই খেয়ে গেছে। বাংলাদেশের মধ্যে নয়, এটা এখন নষ্ট রাষ্ট্র, এটা বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় শুধু এই ডক্টর ইউনূসের কারণে। আমি মনে করি তো ডক্টর ইউনূস আরেকটা নোবেল পাওয়া দরকার, শুধু বাংলাদেশের যে জঙ্গি রাষ্ট্র পরিণত করছে, মানে এটার জন্য। আশা করি ব্যাপারটা বুঝছেন। তাহলে আমরা দেশ এবং দেশের পক্ষে আমরা যারাই কথা বলি, স্বৈরাচার ইউনূস আমাদের কাউ কি ক্ষমা এবং রক্ষা করা সবার পিছনে লাগে। এই স্বৈরাচার না, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা সবাই যুদ্ধ ঘোষণা করতে হইব। দেশ এবং মা বোনের ইজ্জত রক্ষা করার স্বার্থে আমরা সবাই ওর বিরুদ্ধে, সুদিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা যে পাপ করছে এরা নিজের মুখে এখন স্বীকার করতেছে। এই তেরাঞ্চরের মুখে শুনেন, আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে।